আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ভারতের সঙ্গে তার প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সম্পর্ক অবনতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এমনকি শুল্ক বিষয়ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও চলছে নানা টানাপোড়েন। আর এই অবনতিশীল পরিস্থিতির মধ্যেই মালদ্বীপ ড্রোন, ক্ষেপণাস্ত্র, লঞ্চ আর জাহাজ, সাঁজোয়া যান ও অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয় করেছে। সম্প্রতি মালদ্বীপ হয়তো তার সমরনীতি বদলাতে শুরু করেছে। তাদের সামরিক সমরসজ্জায় বৈচিত্র্য আনতে যাচ্ছে, যা দীর্ঘদিন পর একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলা যেতে পারে। দ্বীপদেশ মালদ্বীপ সংযুক্ত আরব আমিরাত থেকে আজবান 442A সাঁজোয়া সামরিক যান ক্রয় করেছে। এই ক্রয়টি বেশ আগেই গোপনীয়ভাবে হয়তো করা হয়েছিল। নির্জন নিভৃত দ্বীপ খ্যাত এবং মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর হুলহুল দ্বীপে সাঁজোয়া যানগুলি খালাস করতে গিয়ে জানা যায় এই চুক্তিটির কথা। এটি মালদ্বীপের একটি সামরিক প্রস্তুতির একটি নতুন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর আগে মালদ্বীপ তুরস্ক থেকে ক্ষেপণাস্ত্র বোঝাই জাহাজ পেয়েছিল। মালদ্বীপ 2 বছর আগেও তুরস্ক থেকে $37 মিলিয়ন TB2 ড্রোন কিনেছিল। মোহাম্মদ মইচু রাষ্ট্রপতি হওয়ার পর থেকে মালদ্বীপের সামরিক সম্ভার ক্রয়ে তৎপরতা দেখা দিয়েছে। মইচু ক্ষমতাসীন হওয়ার পরেই ভারত মালদ্বীপ সম্পর্কের অবনতি ঘটেছে। মূলত সাঁজোয়া যানগুলি মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে। এই সাঁজোয়া যান বোঝাই জাহাজটি প্রথমে শ্রীলঙ্কায় নেওয়া হয়েছিল, পরে মালদ্বীপ স্টেট শিপিং দ্বারা মালদ্বীপে আনা হয়েছিল। সাঁজোয়া যানগুলি MNV তাদের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে